রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। নামকরণ আছে। তো আজকে যে একাদশীটা, সেই একাদশী ইন্দ্রা একাদশী। এই একাদশীর আবির্ভাব কি করে হলো, এর মাহাত্ম্য কি, সেই সম্পর্কে একটু পাঠ করছি, আপনারা আস্বাদন করবেন, তাহলে হবে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর কি নাম, তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা একাদশী নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামগত্যীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহেশ্বতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। কথা না বললে ভালো হয়। রাধে 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 বলছে, মাহেশ্বতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখের রাজসভায় বসে আছেন, এমন সময় দেবশ্রী নারদ স্বর্গলোক থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য অর্ঘ্য ইত্যাদি সহজ প্রচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবশ্রী নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময়ে যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, এখন আমি তা আপনাকে বলছি। মাহেশ্বতীর ইন্দ্রসেন রাজা আমার পুত্র। নারদ সেই একে বলছে যে মাহেশ্বতী ইন্দ্রসেন রাজা বলছে না, রাজার বার্তা ইন্দ্র নারদ বলছে ইন্দ্রসেনকে। তাকে বলবেন যে আমি বহু পূর্বে অনু
অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছে, আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সামর্থ্য হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রা একাদশী ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, যে দেবশ্রী, হে দেবশ্রী, এই ইন্দ্রা ব্রতের বিধি কি কোনো তিথি বা কোনো পক্ষে এই একাদশী ব্রত কর্তব্য? তা আমাকে সঠিক করে বলুন। দেবশ্রী উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃকালে স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাত ইত্যাদি সমাপন করে নিরাহার থাকবে। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। এবার পালন নিয়মটা কি? অর্থাৎ ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করার যে মন্ত্র দেওয়া হয়েছে এই একাদশী উপলক্ষে, সেটা হলো এই। বললে পরে ভালো, সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম শিলাকে পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবে। দ্বাদশী দিন সকালে ভক্তি বলে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিবে। অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করবেন। আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ লাভ করবেন। রাজাকে উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিবার সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণুলোক গমন করলেন। এরপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যসভা অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম পাপ ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। একাদশীর সংকল্প আপনারা করেছেন, সেই মতো একাদশী করছেন। কারণ হচ্ছে আছে আগামীকাল 9:30 মধ্যে 28-29 মধ্যে মোটামুটি 9টা 9:15 মধ্যে করবে, চালু হবে। পাওয়ার মন্ত্র বলেছেন, অজ্ঞানতিবিরন্ধস্য ব্রতনানন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও সৃষ্টিপদ ভব। হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরার ভাবে একাদশী পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এটা হচ্ছে ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য। এবার একাদশী, সেই ইন্দ্রা একাদশী হোক আর যে একাদশী হোক, এটা একটা মহান ব্রত, শ্রেষ্ঠতম ব্রত। ব্রত সঠিকভাবে পালন করে
পরের দিন পালনে যেটা বলা হয়েছে যে ব্রাহ্মণকে সেবা দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করবে, অর্থাৎ সেবা দেওয়ার পর তার যে উচ্ছিষ্ট বা সেবার অংশ, সেই অংশ হলো মহাপ্রসাদ, সেটা গ্রহণ করা কর্তব্য, করলে ভালো। আবার এছাড়াও অন্যান্য ভক্তদের সেবা দিতে পারে, সেবা দিয়ে নিজের মতো করে পালন করবে। জয় জয় নিতাই আজকে একাদশী কত, তার সঙ্গে হচ্ছে কি আজকে বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা সম্পর্কে আপনারা সবাই জানেন, যা আপনারা জানেন আমি তা হয়তো জানি না, আমি তো কিছুই জানি। বিশ্বকর্মা, আপনারা জানেন যে বিশ্বকর্মা হচ্ছে স্থপতির দেবতা, অর্থাৎ যেমন বড় বড় অট্টালিকা, রাজপ্রাসাদ কিছু কিছু আছে, যেমন দ্বারকা ইত্যাদি কিছু রাজপ্রাসাদ আছে যেগুলো বিশ্বকর্মার পরেই হয়ে গেছে। ইন্দ্রপ্রস্থ অনেক আছে। তো শুধু তাই নয়, আমরা কিছু কিছু বেশিরভাগ জগন্নাথ মন্দির, তাই তাকে স্থপতির দেবতা বলা হয়ে থাকে। আর এছাড়াও বিশ্বকর্মার দৌলতে আমরা বিভিন্ন রকম যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম পেয়েছি, তাই না? যে হাতা, খুন্তি, বিভিন্ন আগ্নেয়াস্ত্র, এই যে আমাদের এই খোল, করতাল, হারমোনিয়াম ইত্যাদি এই যে যন্ত্রপাতি, তার দৌলতে। তো বিশ্বকর্মা কিন্তু একজন পরম বৈষ্ণব। একটা উপাখ্যান ছিল, সময় নেই বলা যাবে না, যাকে যদি অন্য কোনদিন সময় হয় কোনোভাবে তাহলে অবশ্যই বলা যেতে পারে। তো সংক্ষেপে বললে এরকম হয় যে বিশ্বকর্মা একজন অত্যন্ত বা পরম বৈষ্ণব। বিশ্বকর্মা বাহনকে হাতি। তো সারাক্ষণ তো বিশ্বকর্মা সেই হাতির উপরে আছে। এবার হাতির একদিন ইচ্ছা হলো যে মানব লোকে সবাই তো ধর্মকর্ম করছে, সাধুসঙ্গ করছে, আমি তো এগুলো থেকে বঞ্চিত হচ্ছে, আমি তো পারছি না করতে, কি করে করা যায়? মনে 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 ভাবছি, সেটা প্রশ্ন। আর মানব তো তার থেকে অত্যন্ত উন্নত। আর তারপর তার উপরে রয়েছে বিশ্বকর্মা। আমাদের মাথার উপরে যেমন সংসারটা রয়েছে, হাতির উপরে রয়েছে বিশ্বকর্মা। সেই সময় যখন এরকম ভাবছে হাতি, মনে হচ্ছে সেটা তার কাছে বোঝা, একটা বোঝা দিয়ে কি করে সে ধর্মকর্ম করবে, কি করে সে সাধুসঙ্গ করবে। আর ধর্মকর্ম সাধুসঙ্গ না করলে তো জীবের কৃপা হবে না, সদ্গতি হবে না, বৈকুণ্ঠ প্রাপ্তি হবে না। যে জন্য আপনারা সবাই এসেছেন সঙ্গ করতে, সাধু সজ্জনদের সঙ্গ করতে, ভাগবত কথা আস্বাদন করতে। এই ভাগবত কথা আস্বাদন, সাধু সঙ্গের যে সংস্পর্শ, এগুলো পেয়ে বা হরিনাম সংকীর্তন আস্বাদন করে আপনাদের নিজের মন, শরীর, দেহ পবিত্র হচ্ছে। ভগবানের চরণে নিজেরা যেমন সুবিধার কথা ভাবছে, ঠিক তেমনি হাতিও কিন্তু সেই কথা ভাবছে। কিন্তু এই বিশ্বকর্মা তার উপরে কি করে করবে ধর্মকর্ম, সে বাধ্য। সর্বক্ষণের জন্য হাতি তার হাতি উপরে বিশ্বকর্মা রয়েছে। তো এরকম করতে করতে এই যে আমরা এই দামোদর ব্রত করি না, এই দামোদর ব্রত এসে গেল। তখন
বিশ্বকর্মার তো ইচ্ছা হলো যে এতদিন তো অনেক কিছু করেছি, অনেক কর্ম করেছি, যে কর্মের ফলে বিশ্বব্রহ্মাণ্ডর এত খ্যাতি, যন্ত্রপাতি বা বিভিন্ন রকম স্থপতি, বিভিন্ন রকম সম্পদ তৈরি হয়েছে, গড়ে উঠেছে। এই মাসটা আমি দামোদর মতো পালন করব, বিশ্বকর্মা হচ্ছে। এই কথা শুনে হাতুড়ে কিন্তু মনে আনন্দ হয়ে গেল যে এই হচ্ছে সময়, এই সময়ের মধ্যে যদি আমি একটু ধর্ম করতে পারি তাহলে হয়তো অনেকটা কৃপা হবে গোবিন্দের। তখন ওই হাতি বিশ্বকর্মার কাছে 5 দিনের ছুটি চাইল যে প্রভু আপনি এই দামোদর ব্রত করেন আর এর মাঝখানে আমাকে শুধু 5টা দিন ছুটি দেন, এই 5 দিনের মধ্যে আমি একটু ধর্মীয় পথে বিচরণ করতে চাই। তথাস্তু, তাকে সময় দেওয়া হলো। এই তাকে বলে রাখা উচিত আমাদের যে পরের যে একাদশী সেটা কিন্তু উত্থান একাদশী, সেই একাদশী থেকেই কিন্তু আমাদের দামোদর ব্রত শুরু। অনেকে কার্তিক মাসে করে, অনেকে পূর্ণিমা থেকে করে, কেউ পূর্ণিমা থেকে পূর্ণিমা, কার্তিক মাসে শুরু থেকে কার্তিক মাসের শেষ, আবার কেউ উত্থান একাদশী থেকে সেই মাঝের একাদশী বাদে পরে একাদশী শেষ করে। মাথায় রাখবেন এবং সবাই করবেন, এটা সবার কাছে আমার অনুরোধ। তো যাক গে প্রসঙ্গে আসি, হাতি তো খুব খুশি। এবার স্বর্গলোকে আছে হাতি, স্বর্গলোকে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, তো সেখানে গেছে হাতি। না, বলছে যে সে ধর্মের পথে এগোবে, তো কি করে সে ভগবানের চরণে নিজেকে পৌঁছাতে পারে। তখন স্বর্গলোক থেকে যারা যশস্বী, যারা রয়েছেন তারা বললেন যে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, ভাগবত সঙ্গ করো, যেখানে ভাগবত হবে সেখানে গিয়ে আস্বাদন করো, ভক্তের চরণধুলি মাখো, হ্যাঁ, ভক্তের চরণে গড়াগড়ি যাও, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, তবেই তুমি হয়তো ভগবানের চরণে আসতে পারবে। তো স্বর্গে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, সেই ভাগবত পাঠকালে আস্বাদন করছে। আস্বাদন করার পর ওই যে বলেছে ভক্তের চরণ ধরে নাও, ভাগবত যখন শেষ হয়ে গেল তখন সেই হাতি গড়াগড়ি যাচ্ছে। ভগবানকে পাওয়ার কতই না আকুতি। আমরা মানুষ যারা উপলব্ধি করেও নিজেকে তার চরণে সঁপে দিতে পারছি না, আচরণ করছি না। একজন পশু, একটা পশু হাতি হয়ে তার কি আকুতি ভগবান চরণে যাওয়া, ভগবান চরণে নিজেকে সঁপে দেওয়া। তো সেই গড়াগড়ি যাচ্ছে, সবার থেকে হতবাক, কি ব্যাপার হাতি, তুমি এইরকম গড়াগড়ি যাচ্ছ কেন? তখন বললো যে আমাকে বলেছে একজন যে ভগবানের চরণে যেতে হলে বা ভগবানের দর্শন পেতে হলে পরে ভক্তদের চরণে দরকার। ভক্তদের চরণ ধুলি, সাধু সন্তানের কৃপা, তাদের আশীর্বাদ ভিন্ন, ভগবানের কাছে যাওয়া খুব কঠিন, যাওয়া যাবেই না, কঠিন না, যাবেই না। তাই ভগবানকে পেতে গেলে পরে আমাদের যেমন ভক্ত সঙ্গ করতে হবে, ভাগবত আস্বাদন করতে হবে এবং সাধু সঙ্গ অবশ্যই বাঞ্ছনীয়। তো হাতির এই আকুতি দেখে কিছু কিছু ভক্ত নয়ন জলে ভেসে যাচ্ছে, ভাব রয়েছে, সবার তো না, যাদের যাদের যেমন ভাব রয়েছে ভেসে যাচ্ছে। এবার সময় খুব অল্প, 5 দিন সময় নিয়েছে, একটা দিন চলে গেল। এবার হাতি ভাবছে কি করে যাবো, খালি হাতে তো যাওয়া যায় না, একটা কিছু লিখতে হয়। আর সবাই জানেন যে কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় খালি হাতে যেতে, কোথায় কোথায়, মন্দিরে, ভাগবত অনুষ্ঠানে, তারপর যেখানে সেটা বলে এক সময় যেখানে নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছে, যেখানে কেউ মারা গেছে, গুরুর বাড়িতে, হ্যাঁ, আর বলেছে
বলেছে যে শিক্ষকের কাছে গেলে পড়ো কিছু না কিছু নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমরা যারা কৃষ্ণ অনুরাগী গৌরগত প্রাণ, তারা যখন ভাগবতে আসি, আমি দেখেছি অনেকে ফল নিয়ে আসে, ফুল নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে। ওনারা অনেক অনেক আমি দেখেছি তো, যেটা আমার অভিজ্ঞতা ইতিপূর্বে ছিল না। ভাগবত আস্বাদন করে আপনাদের সঙ্গে করে আমি উপলব্ধি করেছি। হ্যাঁ, এটা আমার কৃপা হয়েছে এই এতদিনে। হ্যাঁ, এটা অত্যন্ত করণীয়। যারা ভাগবতে আসবেন কিছু না কিছু নিয়ে আসবেন। আবার এখানে বলা উচিত যে সবই তো আর সবার সম্ভব হয়ে ওঠে না। একটা দুটা ফল নিয়ে আসা বা 10, 20, 50 টাকা নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না। তো একটা ফুল তো সহজসাধ্য, একটা ফুল এনে দিতেই পারি, কিংবা তুলসী পাতা, এগুলো কিন্তু সহজসাধ্য, আয়ত্তের মধ্যে, এগুলো এনে দিতেই পারি। তাই সমাগত সমস্ত ভক্তদের কাছে আমার অনুরোধ, আপনারা এই কর্তব্যটুকু করবেন। বিশেষ করে ভাগবতে, অন্যান্য অনুষ্ঠান তো বললাম, যেখানে হরিনাম সংকীর্তন, ভাগবতের আস্বাদন, ভাগবতের আশ্রয় আছে, সেখানে এগুলো করবেন। আচ্ছা, এবার হাতি কি নিয়ে যাবেন? ফুল নিয়ে। এবার চলে যাবে, গলায় ঘন্টা, দৌড়াচ্ছে, সময় অল্প তো, টপ 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 করে দৌড়াচ্ছে, যেতে যেতে কোনের মধ্যে একটা পেলো ফুল, কি পদ্ম। আর সে সময় তো স্থলপদ্ম নিয়ে যাচ্ছে। স্থলপদ্মে কি আছে? ওই যে বোটাটাতে খসখসে ভাব, যেগুলো কিন্তু ওই হাতির ওই সুরের ডোকা নরম, প্রচন্ড লাগে। এবার নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে এত লাগছে যে বাধ্য হয়ে হাতি সেটা মুখ থেকে ফেলে দিয়েছে। এই যে মুখ থেকে পড়ে গেল, সুর থেকে পড়ে গেল, খুব কষ্ট করে। আবার উপায় নেই, যেহেতু ক্ষতবিক্ষত করছে তার সুরখানাকে, উপায় নেই, তাই সেটা ফেলে দিল। ফেলে দেওয়ার পর অত্যন্ত অনুতাপের সঙ্গে আবার যে আমাকে যেতে হবে, আমাকে বৈকুণ্ঠে যেতে হবে, আমার ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, ভগবানের কাছে আমাকে যেতে হবে যে কোনো প্রকারে। এবার যেতে 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 মাঝখানে পেলো বক ফুল, এটা তো পড়ে গেল, বক ফুল, সেই বক ফুলটা নিয়ে যাচ্ছে। এবার ঘন্টা তো বাজছে, ঢং 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 করে বাজছে। এদিকে মাতা লক্ষ্মী, কমলা দেবী তার প্রভু সেবা করছে। হ্যাঁ, তো এই যে দুপুরবেলা শয়ন সেবা করছে, এই যে ঘন্টা বেজে যাচ্ছে, মা লক্ষ্মী কিন্তু কষ্ট হচ্ছে। কেন? তার প্রভু শয়নে ব্যাঘাত করছে, বিঘ্ন ঘটছে, যেটা কোনো ভক্তই চায় না যে তার ভগবান তথা প্রভু সেবায় বিঘ্ন ঘটে। শয়নটা কিন্তু একটা বিশাল সেবা। আপনি যত কিছু খান না কেন, যতই কর্ম করেন না কেন, যদি শয়নটা বা ঘুমানোটা ঠিক মতো না হয়, আপনি কিন্তু কাজে স্পৃহা আসবে না, ভালো লাগবে না। তো যাকে তাদের ব্যাপার, ভগবানের ব্যাপার, সেবা চলছে। আর এই মুহূর্তে হাতি ডং 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 করে চলেছে, চলে গেছে প্রায় দাঁড়ে। লক্ষ্মী মাতা বেরিয়ে এসছে, কি ব্যাপার, তুমি এত অনাচারী, ব্যভিচারী, তুমি বুঝো না যে আমার প্রভু শয়নে আছে, এই অবস্থায় তুমি লঙ্ঘন করে সেই ঘন্টা বাজাতে বাজাতে আসছো, যে তুমি আমাকে ব্যভিচারী বলছো? আমি ব্যভিচারী নই, আমি হচ্ছি দুরাচারী। ব্যভিচারীর পরেও যদি কেউ থাকে, সেই আমি দুরাচারী। আমি সেই প্রভুর কাছ থেকে 5 দিনের সময় নিয়ে বেরিয়েছি এই প্রভুকে দর্শন করবো বলে। আমার 2 দিন ইতিমধ্যে চলে গেছে, এর মধ্যে আমাকে কিন্তু প্রভুর দর্শন পেতেই হবে। তো আমি এই ফলটা আমার উজ্জ্বল হতে চাই। মাতা লক্ষ্মী তো লেগে একদম একাকার, যেহেতু তার সেবা বিঘ্ন করছে। নারায়ণের ঘুমন্ত অবস্থায় বিশ্রামে আছে, তার বিশ্রাম ব্যাঘাত করছে, তাকে কিছুতেই
করছে না, তাকে গ্রহণ করছে না, তাকে নানা রকম ধিক্কার যাচ্ছে, নানা রকম ভৎসনা করছে, তিরস্কার জানাচ্ছে। তার ভৎসনায়, তার তিরস্কারে হাতিকে খুব মর্মা হল, অত্যন্ত কাঁদতে লাগলো। কাঁদতে 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 এমন হয়েছে যে সেই মন্দিরের সামনে সেই জায়গাটা কাদায় 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 একদম ভরে গেছে। আর সেই কাদার মধ্যে একসময় ফুলটাও পড়ে গেছে। এবার মা লক্ষ্মী যখন দেখছে হাতি অত্যন্ত মর্মাহত, এত ভৎসনা, এত খারাপ কথা বলার পরেও সে যখন চাচ্ছে না, শুধু তাই নয়, কেঁদে কেঁদে একাকার করে দিয়েছে এবং সেই জায়গাটা ভিজিয়ে দিয়েছে। যখন মাতা লক্ষ্মী আর সেখানে বিচার করতে পারছে না, সে মনে মনে বুঝতে পারল যে এই সাধারণ নয়, এ অত্যন্ত অর্থাৎ ভগবানের পরম ভক্ত। একজন পরম ভক্ত না হলে পরে এইভাবে আক্ষেপ করে না, ভগবান দর্শনে এত কষ্ট করে না। তখন তাকে এই যখন মমত্ববোধটা এসে গেল, তখন তাকে গ্রহণ করল, তাকে টেনে দিল, জড়িয়ে ধরল, ধরার পর বললো যে দাও দাও, তোমার ফুলটা দাও, তোমার প্রভুকে বেঁধে দেবো। তত করে ফুলটা কিন্তু মাটিতে গড়ায় উঠেছে। ফুল কি করে ফুল ধরে? তখন মা লক্ষ্মী বলছে, যাও তুমি বন থেকে একবার ফুল নিয়ে এসো। আমি তো আনন্দে একদম আত্মহারা, ছুটে চলেছে ফুল আনতে। যেতে যেতে বনে খুঁজে দেখে ফুল নাই, এবং খুঁজতে 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 তেষ্টায় প্রাণ অস্তাগত, প্রচন্ড তেষ্টা পেয়েছে, জল পিপাসা পেয়েছে। এই সময় দেখে একটা পুকুর, পুকুরে কিছু ফুল আছে জলের মাঝখানে। কি করে যাবে? হাতির তো খুব ভয় কাদা দেখে, তাই আবার যেতেও পারছে। এবার কি করছে? এবার এই ডাঙায় বা তীরে ছিল একটা পাঠশালা, সেই পাঠশালাতে একটা কিছু বেঁধে সেই ফুল নিয়ে আসলো, নিয়ে এসে চলে আসছে। এমন সময় তার নারায়ণ এসে তার কাছে ফুলটা চাইছে, দাও, তুমি যে জন্য এসছো, দাও, তুমি আমাকে ফুলটা দাও। এবার হাতি বলছে যে এই ফুল তো তোমাকে দেবো না, আমি তোমার জন্য এনেছি বটে, কিন্তু আমি তোমাকে দেবো না। এই ফুল আমি আমার মাতা লক্ষ্মীকে দেব। লক্ষ্মী তোমার পায়ে আমার হয়ে পুষ্প অর্পণ করবে, সেই শুভটাই আমি। এই ভাগবত কি দৃষ্টান্ত দিচ্ছে যে ওই ভগবানের যে ভক্তকে বড় করে রেখেছে, তাই গজ অর্থাৎ হাতি নিজের ফুলটা না দিয়ে মা লক্ষ্মীকে দিয়ে নারায়ণের চরণে তার পুষ্পার্ঘ অর্পণ করবে। তাহলে দেখেন কত একাগ্রতা, কত মনের আকুতি, কত চেষ্টা থাকলে পরে একটা পশু ভগবত চরণ লাভ করতে পারে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। অনেক সময় নিলাম। রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয়